ফাইনালি বন্ধুরা তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে আবারও কিন্তু নতুন ভ্যাকেন্সি অফিসিয়ালভাবে কিন্তু পাবলিশ করে দেওয়া হলো। বন্ধুরা আগের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের অক্টোবর নভেম্বর 2023 নাগাদ কিন্তু বেরিয়েছিল, যেখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস চলছে। তো তার সাথে সাথে কিন্তু তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের মাধ্যমে কিন্তু অফিসিয়ালভাবে নতুন ভ্যাকেন্সি পাবলিশ করে দেওয়া হলো, যেখানে কিন্তু তোমাদের 3000+ অগ্নিবীর স্কিমের কিন্তু এয়ারফোর্সে কিন্তু ভ্যাকেন্সি থাকছে অল ইন্ডিয়া বেসিস। এবং বন্ধুরা এখানে কিন্তু তোমাদের এইচএস পাশে থাকছে। বন্ধুরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে যে এজ লিমিট, তোমাদের যে বার্থডে, তো সব কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। হাইট, ওয়েট, চেস্ট, তো সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফোর্স রিলেটেড ফোর্স আপডেট। বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের ডিফেন্স সংক্রান্ত নিত্য নতুন তাড়াতাড়ি কিন্তু আপডেট দেওয়া হয়। তো চলো বন্ধু আজকের ভিডিওটি স্টার্ট করছি। তো বন্ধুরা তোমাদের কিন্তু একদম অফিসিয়াল নোটিশটি ওপেন করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে ওপেন করেছি ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অফিসিয়াল নোটিশ, তো সেটা কিন্তু ওপেন করেছি। এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে গেলে এই যে পিডিএফটি এটা কিন্তু তোমাদের আমি সেখানে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনমেরিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর অগ্নি বায়ু, তো কিন্তু ইনটেক 02-2025 আন্ডার অগ্নিপথ স্কিম। তো এটা কিন্তু তোমাদের মূলত 2025 সালের যে অগ্নিপথ স্কিমের ইন্ডিয়ান এয়ারফোর্সের মাধ্যমে কিন্তু নিয়োগটা হচ্ছে। তো বন্ধুরা অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগটা হচ্ছে। অনলাইন রেজিস্ট্রেশন ডেটটা দেখতে পাচ্ছ 8ই জুলাই 2024 থেকে কিন্তু 28শে জুলাই 2024 অবধি তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন ডেটটা চলবে। অনলাইন এক্সাম কিন্তু হয়ে থাকবে 18ই অক্টোবর 2024 কিন্তু পরে কিন্তু তোমাদের অনলাইন এক্সামটা হয়ে থাকবে। অগ্নিপথ ইনটেক 2025। তো বন্ধুরা তারপর এখানে তোমাদের যেটা আছে সেটা কিন্তু আমি একদম পাই টু পাই তোমাদের আপডেট আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে কিন্তু সমস্ত ইনফরমেশান দেওয়া আছে। অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে, এখানে কিন্তু তোমাদের কোনো প্রকার অফলাইন নয়। আনমেরিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট, যেখানে তোমাদের 18ই অক্টোবর থেকে কিন্তু তোমাদের যে অনওয়ার্ডসের পর থেকে কিন্তু তোমাদের সিলেকশান টেস্টটা নেওয়া হবে ইন্ডিয়ান এয়ারফোর্সের মাধ্যমে, অগ্নিবায়ুর মাধ্যমে। নেক্সট বন্ধুরা তোমাদের যেগুলো আপডেট, যেগুলো তোমাদের লাগছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, হাইট, ওয়েট, চেস্ট, সেটা কিন্তু তুমি দেখে নাও। অ্যাপ্লিকেশানটি করতে পারবে তোমাদের ওয়েবসাইট দেখছো অগ্নিবায়ু.cdsc.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। দি এক্সামিনেশান অগ্নিবায়ু ইনটেক 2025, তোমাদের 2025 কিন্তু একটা ব্যাচ। দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশান তুমি করতে পারবে 8ই জুলাই 2024 থেকে, যেখানে তোমাদের ক্লোজ হবে 28শে জুলাই 2024। অনলাইন রেজিস্ট্রেশান কিন্তু তোমাদের অগ্নিবায়ু.cdsc.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু হয়ে থাকবে। নেক্সট বন্ধুরা এজ লিমিটটা দেখতে পাচ্ছ 3 জুলাই 2004 থেকে কিন্তু 3রা জানুয়ারি 2008 অবধি তোমার যদি DOB হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে 17.5 থেকে কিন্তু 21 অবধি। নেক্সট বন্ধুরা এডুকেশান কোয়ালিফিকেশান সায়েন্স সাবজেক্ট, তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে তুমি যদি এইচএস পাস হয়ে থাকো, তুমি যদি 12 পাস হয়ে থাকো, যেখানে কিন্তু 50% মার্কস অ্যাভারেজ এবং 50% মার্কস কিন্তু তোমাকে ইংলিশেও পেতে হবে, সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। শুধুমাত্র সায়েন্স হয়ে থাকলে, তুমি যদি পিওর সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, ইংলিশ নিয়ে কিন্তু পাস করো এইচএসে, সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারছো। নেক্সট বন্ধুরা 2 ইয়ার্স তোমার যদি ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ইন সেন্ট্রাল, স্টেট অ্যান্ড ইউটি recognized polytechnic institute with 50% মার্কস অ্যাভারেজ এবং 50% মার্কস ইন ইংলিশ ইন ডিপ্লোমা কোর্স, তো সেখানে তোমাদের কিন্তু ম্যাট্রিকুলেশান, তো সেখান থেকে তো তোমাকে ইংলিশ 50% নাম্বার এবং টোটালের উপরে কিন্তু তোমাকে 50% মার্কস নিয়ে কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু 3 ইয়ার্স 3 বছরের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করা থাকলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। নেক্সট বন্ধুরা এখানে আরেকটা তোমাদের ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি যদি পাস করে থাকো 2 ইয়ার 2 বছরের ভোকেশনাল কোর্স, সেক্ষেত্রেও কিন্তু তুমি নন ভোকেশনাল সাবজেক্টে কিন্তু তোমাদের সাবজেক্টটা বলা আছে এখানেও কিন্তু তোমাদের 50% নাম্বার টোটালের ওপর এবং 50% নাম্বার কিন্তু ইংলিশে, সেক্ষেত্রেও কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট বন্ধুরা আদার্স দেন সায়েন্স সাবজেক্ট, তো সেক্ষেত্রেও কিন্তু তুমি এখানে করতে পারবে, অ্যাপ্লিকেশান করতে পারবে। এটা কিন্তু তুমি দেখে নেবে। নেক্সট বন্ধুরা 2 ইয়ার্স তোমার যদি ভোকেশনাল কোর্স করা থাকে ইন
তো বন্ধুরা নেক্সট যেটা তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি ইম্পর্টেন্ট তোমাদের ফিজিক্যাল মেডিকেল, তো সেগুলো সম্বন্ধে কিন্তু আমি বলে দিচ্ছি। হাইট, ওয়েট, চেস্ট। তো এখানে দেখতে পাচ্ছ একদম তোমাদের চলে আসছে হাইটের ব্যাপারে। হাইট যেটা তোমাদের মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটের জন্য কিন্তু মিনিমাম 152 সেন্টিমিটার এখানে চাওয়া হয়েছে, এবং দেখতে পাচ্ছ ফর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 152 সেন্টিমিটার, মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 152.5 সেন্টিমিটার। নেক্সট বন্ধুরা এখানে ওয়েট কিন্তু হাইট অনুযায়ী ওয়েট, যেটা তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স অনুযায়ী নেওয়া হবে। তো দেন বন্ধুরা এখানে চেস্ট কিন্তু 2700 সেন্টিমিটার নর্মাল, এবং ফুলিয়ে তোমাকে 82 সেন্টিমিটার করতে হবে, 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে ফুলাতে হবে। মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু 5 সেন্টিমিটার চেস্ট ফুলাতে কিন্তু হবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের ক্রাইটেরিয়া কিছু দেওয়া আছে, এটা কিন্তু তোমরা কিন্তু দেখে নেবে। নেক্সট বন্ধুরা এখানে যে তোমাদের যেটা আছে সেটা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিই। ফেজ 1-এ কিন্তু অনলাইন টেস্ট থাকছে। অনলাইন টেস্টের পরে কিন্তু তোমাদের অনলাইন এক্সামের পরে কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশানটা হয়ে যাচ্ছে। তারপর কিন্তু তোমাদের পিইটি, পিএসটি, তারপর কিন্তু যে মেডিকেল এক্সামিনেশান এবং ডকুমেন্টস ভেরিফিকেশান থাকছে। তো বন্ধুরা তোমাদের যে এক্সাম হবে সিবিটি এক্সাম, তো সিবিটি এক্সামে কিন্তু দেখতে পাচ্ছ 1 মার্ক এভরি কারেক্ট কোশ্চেন, 1 নাম্বার থাকছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য, এবং এখানে 0.25 করে কিন্তু নেগেটিভ মার্ক থাকছে। তো 100 নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে, 100টা কিন্তু তোমাদের কোশ্চেন থাকছে। তো সেটা কিন্তু তোমাদের বলে দিলাম। এবং ফেজ 2-তে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট র্যালি হবে, যেখানে কিন্তু তোমাদের রান করতে হবে 7.5 মিনিটে কিন্তু তোমাকে 1600 মিটার কভার করতে হবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ বেতন কাঠামোটা দেওয়া আছে, যেটা তোমাদেরকে কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমে যে বেতন কাঠামোটা, ফার্স্ট ইয়ারে 30,000 টাকা, সেকেন্ড ইয়ারে 33,000 টাকা, থার্ড ইয়ারে 36,500 টাকা, ফোর্থ ইয়ারে 40,000 টাকা, এবং একদম তোমাকে ফাইনাল ইয়ারে যেখানে তোমাদের 4 বছর শেষে সেবানিধি প্যাকেজ হিসেবে কিন্তু 10 লাখ টাকা দেওয়া হবে। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কিছু বলা আছে মেডিকেল স্ট্যান্ডার্ড ব্যাপারে কিন্তু বলা আছে। সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যে টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশান থেকে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে গেলে কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা এখানে কিন্তু তোমাদের রানের ব্যাপারে কিছু নেই, এখানে কিন্তু তোমাদের 7.5 মিনিট টাইম থাকবে, যেখানে কিন্তু তোমাকে 1600 মিটার কভার করতে হবে। তো 1600 মিটার তুমি যদি 7.5 মিনিটের মধ্যে কমপ্লিট করে দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু রানটা হয়ে যাবে। চেস্ট, হাইট, ওয়েট, তো সমস্ত কিছু আমি কিন্তু বলে দিলাম। তো এরপরেও বন্ধুরা তোমাদের কিছু ডাউট থাকলে অবশ্যই কিন্তু বলবে। তুমি কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে ognibayu.cdsc.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। 8ই জুলাই থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে, যেখানে কিন্তু 28শে জুলাই থেকে অবধি তোমাদের অ্যাপ্লিকেশানটা চলবে। অনলাইন এক্সাম হবে 18 অক্টোবর 2024। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছে, হেল্পফুল হয়েছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, অবশ্যই একটা লাইক করে দিও।